প্রশ্ন আসতে পারে, হুজুর তাগুত কারা? প্রশ্ন আসতে পারে না? তাগুত কারা? বাইরে আমার, এখানে শুনে নেন, তাগুতের অর্থ হলো সীমালঙ্ঘন করা। এই মাহফিলে যারা আছেন একটু ভালো করে শুনে নেন, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি তাগুত পেয়েছি 7 প্রকার। কয় প্রকার? কয় প্রকার? আমার ক্ষুদ্র জ্ঞানে আমি তাগুত পেয়েছি 7 প্রকার। তাফসীরে ঘেটতে ঘেটতে 7 প্রকার তাগুত খুঁজে পেয়েছি। তার মধ্যে অসংখ্য তাগুত আমি পেয়েছি। তার মধ্যে 1 নম্বর হচ্ছে, মানুষ তাগুতে পরিণত হয় কখন? শুনে নেন। এ ভাই, মানুষের পরিচয় হলো মানুষ গোলাম, আল্লাহর পরিচয় হলেন আল্লাহ মালিক। আবার বলছি, মানুষের পরিচয় মানুষ গোলাম, আল্লাহর পরিচয় হলো আল্লাহ মালিক। এইবার এই মানুষ যখন গোলামির পরিচয় ভুলে যে আল্লাহর জায়গা দখল করে, তখন সে আর মানুষ থাকে না, তাগুতে পরিণত হয়ে যায়। আবারও বলছি, মানুষের পরিচয় গোলাম, আল্লাহর পরিচয় মালিক। তাহলে মানুষ যখন গোলামের পরিচয় ভুলে যে মালিকের জায়গা দখল করে, তার মানে কি আর এলাকায় আট চাইতে ক্ষমতার অধিকারী কেউ আছে নাকি? আমার ভয়ে কুকুর বিড়াল সব এক ঘাটে পানি খায়, এই থানার মধ্যে আমি হচ্ছে সবচাইতে বড় হয়ে, আমি এই ইউনিয়নের মধ্যে আমি সমস্ত ক্ষমতা, এই জেলার মধ্যে ক্ষমতার। তার মানে কি? আপনি যদি মনে করেন এই ইউনিয়নের ক্ষমতাশীল, আপনি ইউনিয়নের তাগুত। আপনি যদি মনে করেন এই থানার ক্ষমতাশীল, আপনি এই থানার তাগুত। আপনি যদি মনে করেন এই রাষ্ট্রের সকল ক্ষমতার অধিকারী, আপনি এই রাষ্ট্রের তাগুত। وقال فرعون يا أيها الملأ ما علمت لكم من إله غيري। ফিরআউন কিন্তু বলেছিল মিশরের এরিয়ার মধ্যে আমি ছাড়াও তোমাদের ইলাহ আছে, এটা আর জানা নেই। তার মানে কি? ফিরআউন গোটা পৃথিবীর ক্ষমতার দাবি করেনি, ফিরআউন তার মিশরের এরিয়ার রাজ্যের ক্ষমতার দাবি করেছিল। এই জন্য ফিরআউন মিশরের তাগুত হয়েছিল। কাজে আজ যে বা যারা এগুলো দাবি করবে, তারা সেই এলাকার তাগুত। তাই মানুষের পরিচয় মানুষ গোলাম, আল্লাহর পরিচয় আল্লাহ মালিক। আর মানুষ যখন গোলামের পরিচয় ভুলে গিয়ে ক্ষমতার বড়াই দেখায়, ক্ষমতার দাবি করে, তখন সে মানুষ থাকে না, তাগুতে পরিণত হয়ে যায়। এইবার আসেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। এবার মিলিয়ে নেন, আসরের আজান হচ্ছে, মুয়াজ্জিন ডাক দিচ্ছে, হাইয়া আলাস সালাহ। ডাকছে নামাজের দিকে, একই টাইমে আপনার নেতা ডাকতে চাই, চল এখন এই ডুমুরিয়া বাস স্ট্যান্ডে বিশাল মিছিল আছে, 500 টাকায় 1 প্যাকেট বিরিয়ানি। এখন আসেন, আপনি আল্লাহর ডাকে মসজিদে না যে নেতার ডাকে মিছিলে গেলেন, বলেন তো কার গোলামি করলেন? তাগুতের গোলামি করলেন। এ কথা না? এ কথা আপনারা কি ক্লিয়ার বিষয়টা? কথা ক্লিয়ার? আরো তাগুত আছে, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো। চাইলে আসেন, আমি আপনাদেরকে বুঝাচ্ছিলাম তাহলে গোলামি আমরা কেন করব। তাইলে আমি কারণ বলে দিলাম, গোলামি করার কারণ কি, কেন আমরা আল্লাহর গোলামি করব। এইবার আসেন, এবার আপনাদেরকে বুঝাই, মনে রাখবেন এই মাহফিলের জনগণ, আপনারা যদি প্রশ্ন করেন হুজুর গোলামি কতদিন করব, আল্লাহ পাক বলছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক বলেন নিশ্চিত মৃত্যু আসার আগ পর্যন্ত আমার গোলামি করো। নিশ্চিত মৃত্যু যতক্ষণ না আসবে, যতক্ষণ তোমার শ্বাস প্রশ্বাস চলবে, শুধুমাত্র আমার গোলামি করো। এবার এই দুনিয়ার মানুষ যদি প্রশ্ন করে, আল্লাহ আমরা গোলামি করব কোন জায়গায় কোন জায়গায়, এই দুনিয়ার মানুষ যদি প্রশ্ন করে কোথায় কোথায় গোলামি করব, আল্লাহ পাক তাও বলে দিলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন। আল্লাহ পাক বলেন এই দুনিয়াটা অনেক বড়, এই দুনিয়াটা প্রশস্ত, তোমরা যেখানেই থাকো আমার গোলামি করো। তোমরা রান্নাঘরে থাকো গোলামি করো আমার,
তোমরা জঙ্গলে থাকো গোলামি করো আমার, নৌকায় থাকো গোলামি করো আমার, প্লেনে থাকো গোলামি করো আমার, সংসদে থাকো গোলামি করো আমার, এই পৃথিবীটা প্রশস্ত যেখানেই থাকো না কেন আমার গোলামি করো। এই মাহফিলের জনগণ এইবার আপনারা ভালো করে লক্ষ্য করবেন, এই মাহফিলের জনগণ শুধু মসজিদে আল্লাহর গোলামি করে, শুধু মাদ্রাসায় আল্লাহর গোলামি করে, খানকায় আল্লাহর গোলামি করে, কিন্তু অর্থনীতিতে আল্লাহর গোলামি নাই, রাজনীতিতে আল্লাহর গোলামি নাই, সংস্কৃতিতে আল্লাহর গোলামি নাই, শিক্ষানীতিতে আল্লাহর গোলামি নাই, পরিবার নীতিতে আল্লাহর গোলামি নাই, গোটা জিন্দেগির কোন জায়গায় আল্লাহর গোলামি নাই। অথচ এই দুনিয়ার মানুষ আবার তারা বলে আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর গোলামি করি। আজকের এই মাহফিলের জনগণ আপনাদের ছোট্ট একটা কথা ধরা যায়, মনে রাখবেন, নামাজ পড়ি আমরা মসজিদে, কোন জায়গায়? মসজিদে নামাজ পড়ি না? গোলামি করলাম কার? কার গোলামি করলাম? এবার আসেন, রাজনীতিতেও গোলামি করা লাগবে কার? রাজনীতিতে গোলামি করা লাগবে কার? করেন আপনারা? এখন আপনারা বলবেন হুজুর রাজনীতিতে গোলামিটা কি, একটু বুঝায় এখন। এবার আসেন আপনাদেরকে একটু বুঝাই, রাজনীতিতেও গোলামি করা লাগবে আল্লাহর, ইসলামী রাজনীতি আপনাকে আমাকে করা লাগবে।